একজন গৃহিণীর নীরবতা তার স্বামীর দুই দিকের টানাপোড়েনের সবচেয়ে বড় সাক্ষী হয়ে উঠল। চলুন তবে বিস্তারিত শোনা যাক। তবে ভালো লাগলে ফলো দিয়ে রাখুন। রাশেদ একজন ব্যস্ত ব্যবসায়ী। সকাল থেকে রাত মিটিং, ফোন, টেনশন। আর তার স্ত্রী নীলা একজন গৃহিণী, যে নিঃশব্দে এই সংসারটা ধরে রেখেছে। বাইরে থেকে দেখলে সব ঠিকই ছিল, কিন্তু নীলার মনে একটা অস্বস্তি ধীরে ধীরে জমতে শুরু করে। রাশেদ মাঝে মধ্যেই তার এক স্ত্রী সাবার খোঁজ খবর নিত, কখনো ফোনে, কখনো মেসেজে। নীলা প্রথমে কিছু বলেনি, ভাবছিল পুরনো সম্পর্ক, হয়তো মানবিকতার জায়গা থেকে। কিন্তু বিষয়টা সেখানেই থামেনি। এর পাশাপাশি রাশিদের জীবনে আসে আর একজন, অফিসের নতুন ক্লায়েন্ট মেহরিন। তার সাথে রাশিদের কথাবার্তা, হাসি, সময় কাটানো সবকিছু যেন একটু বেশি হয়ে যাচ্ছিল। নীলা এবার ভেঙে পড়তে শুরু করে। সে ভাবে, আমি কি শুধু এই ঘরের দায়িত্ব পালনের জন্যই? এক রাতে নীলা আর চুপ থাকতে পারল না। সে শান্ত গলায় বলল, তোমার জীবনে আমি আসলে কোন জায়গায় আছি রাশিদ? রাশিদ প্রথমে বিষয়টা হালকা করার চেষ্টা করল। তুমি তো জানো, এগুলো কিছু না। সাবা শুধু পুরনো পরিচিত, আর মেহরিন ব্যবসার কাজ। নীলা এবার চোখ তুলে তাকাল। কিছু না জিনিসগুলোই একদিন সবকিছু হয়ে যায়। এই কথাটা রাশিদের মনে ধাক্কা দেয়। সেই রাতে প্রথমবার সে নিজের দিকে তাকায়। বুঝতে পারে সে হয়তো সীমা ছাড়িয়ে যাচ্ছে। সে কাউকে প্রতারণা করতে চায়নি, কিন্তু তবুও নীলাকে কষ্ট দিচ্ছে। পরের দিন রাশিদ সাবাকে একটা ছোট্ট মেসেজ পাঠায়। আশা করি তুমি ভালো আছো, কিন্তু এখন থেকেই আমাদের যোগাযোগটা এখানে শেষ করা ভালো। আর মেহেরিনের সাথে সম্পর্কটাও পরিষ্কার করে দেয়, শুধু এই বিষাদ আর সীমার মধ্যে থাকবে। সন্ধ্যায় বাসায় ফিরে সে নীলার সামনে বসে। আমি ভুল করেছি, সে ধীরে বলে। হয়তো ইচ্ছে করে না, কিন্তু তবুও তোমাকে কষ্ট দিয়েছি, আর সেটা আমি ঠিক করতে চাই। নীলার চোখে জল চলে আসে, কিন্তু এইবার সেটা শুধুই কষ্টের না, একটু স্বস্তিও আছে। তুমি সত্যি বদলাতে পারবে? সে জিজ্ঞেস করে। রাশেদ তার হাতটা ধরে বলে, আমি চেষ্টা না, সিদ্ধান্ত নিয়েছি। কিছুদিন সময় লাগে, কিন্তু ধীরে ধীরে তারা আবার একে অপরের দিকে ফিরতে শুরু করে। রাশেদ এখন সময় বের করে নীলার সাথে বসি কথা বলে। আর নীলা, সে আবার হাসতে শিখে। গল্পের শেষটা খুব বড় কিছু না, কিন্তু গুরুত্বপূর্ণ। কারণ তারা দুজনেই বুঝেছে, ভালোবাসা টিকে থাকে তখনই যখন ভুল বুঝি সেটা ঠিক করার সাহস থাকে।